সুধীগুর ভক্তমণ্ডলী সবাইকে স্বাগত জানাচ্ছি ওসমানীনগর প্লাস থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি আমি সুবল চন্দ্র দাস। অবস্থান করছি সিলেট জেলার জালালাবাদ থানার কান্দিগাঁও ইউনিয়নের মেদিনী মহল গ্রামের কালাচাঁদ বাড়িতে অষ্টপ্রহর ব্যাপী হরিনাম ও লীলা সংকীর্তন মহোৎসব চলছে। আজকের এই অষ্টপ্রহর ব্যাপী হরিনাম ও লীলা সংকীর্তন মহোৎসবে এখন সুবল মিলন লীলা পরিবেশন করছেন আপনাদের সুপরিচিত কীর্তনিয়া শ্রীযুক্ত সুমন দাস দাদা। শ্রীযুক্ত সুমন দাস দাদার আজকের সুবল মিলন লীলা কীর্তনটি শ্রবণ করার জন্য অবশ্যই আপনারা আমাদের লাইভের সাথে যুক্ত থাকবেন। দেশ এবং প্রবাস থেকে ইতিমধ্যে কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই একটু কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দেবেন এবং লাইভের শুরুতে যে যারা আছেন যুক্ত আমাদেরকে কমেন্ট করে জানাবেন যে লাইভের সাউন্ডটা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। রবিদের অষ্টতর শতনাম পাঠ করি যে আমরা কেন এই জগতে এসেছি, এসেই বা কি করছি। আমাদের এই দেশে এই জগতে এসেছি আপন দেশ, এই দেশ কিন্তু আমার আপন নয়। ওই আপন দেশ থেকে এখানে এসেছি আবার আপন দেশে চলে যেতে হবে। কিন্তু এই জগতে এসে করলাম কি করছি আর কি করবার জন্য এই জগতে এসেছি শতনাম পাঠ করে আমরা যখন কীর্তন করি তখন আমরা জানতে পারি যে কৃষ্ণ ভগবান লাগি সংসারে আসিল আর দারুণ নিচে মায়ায় বদ্ধ হয়ে বৃত্তি এসেছিল। বৃক্ষ কেমন বাবা, আপনি বৃক্ষকে দিয়ে যদি আঘাত করি বৃক্ষ কোনো কথা বলে? বলছেন কি এই মানব জীবনটা এই মায়া কালে মুক্ত হয়ে মায়া পিশাচিনীর সঙ্গ পেয়ে এই বৃক্ষের মতো আমরা হয়ে গিয়েছি, জলের মতো হয়ে গিয়েছি। ভগবান লাগি সংসারে আসিল দারুণ নিচে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষর সম হইল। দিন গেল মিথ্যা কাজে রাত্রে গেল নেত্রে আমি না ভজিলাম রাধা কৃষ্ণ চরণার। নিচে কাজে দিন কাটাচ্ছি সংসারে মায়ায় মুক্ত হয়ে। এই জগতে আমার ধন হবে, ধন হবে, গাড়ি বাড়ি টাকা পয়সা হবে, এগুলার পেছনে সময় ব্যয় করতে করতে এই মানব জীবনের একদিন বেরিয়ে অবসান সময় সন্নিকটে চলে আসে। যদি এই মনীষ সকলে জন্ম নিয়ে হেলায় হেলায় এই জীবনটা পার করে দিচ্ছে, মহাজন বললেন তোমার তো বেশি দিন সময় নয় আর এই জগতে, ক্ষণিকের সময় নিয়ে তুমি এই জগতে এসেছো, এই জগৎ ছেড়ে তো তোমায় চলে যেতে হবে। এই জগতে যতই রাজা, যতই ধনী, যতই ফকির যারাই এই জগতে আসুক না কেন সবাই কিন্তু একটা নির্দিষ্ট সময় নিয়ে এই জগতে এসেছে। এই জগতের মানব লীলা যেদিন সাঙ্গ হয়ে যাবে, যেদিন বেদি অবসান নিকটে চলে আসবে, এই জগতের কেউ আপনাকে এই জগতে ধরে রাখতে পারবে না, চলে যেতে হবে আপনার ওই আপন দেশে। তাহলে কিসের তো গৌরব, কিসের তো অহংকার? আমি তো ভাব অহংকার গৌরবে মজে আছি, আমি বড় জাত আমি ছোট জাত এই বলে এই সংসারে দ্বন্দ্ব লাগিয়ে আছি। অমা মহাপ্রভু যে জগতে এই কলিতে যে মহাপ্রভু এসেছেন জগৎকে কি শিক্ষা দিয়েছে? আমরা মহাপ্রভুকে সবাই মানি, প্রভুর আদর্শকে সবাই আমরা লালন করি, কিন্তু কিছু কিছু জিনিস আমরা জেনেও আমরা বুঝেও পালন করি না। প্রভু কি নির্দেশ দিলেন? বলে যাকে দেখবে মধুমাখা প্রেম ধন বিলিয়ে দিবে। এই কলিতে কোনো জাতের বিচার, কুলের গৌরব কোনো কিছু নেই। এই হরিনাম সংকীর্তনে জাতি কুলাদি কোনো কিছুর বিচার নেই। এই জন্য একই স্থানে উচ্চ কুলের যারা আছে, নিচু কুলের যারা আছে সবাই কিন্তু আমরা একই আসনে বসে থাকি। এখানে বসে কোনো জাতি কুলাদির কোনো কিছুর বিচার নেই, কে ধনী কে মানি কোনো কিছুর বিচার নেই। মহাপ্রভু আমাদেরকে এই শিক্ষা দিলেন যে সবাই আমরা মিলেমিশে থাকবো, আর বদল করে যদি হস্ত তুলে হরিবল 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 রাধে রাধে। কাজে মধ্যাহ্ন সময়ে এই মধ্যাহ্ন সময়ে কলির পতিত পাবন গৌর হরি, যিনি আমাদের এই শ্রীহট্টের গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ ধামে সচি গর্ব সিন্ধু মাঝে আবির্ভূত হয়েছে, সেই গৌর হরি দেখুন বাবা। এই আমরা যেখানে আমাদের সবাই এখানে কীর্তনে বসে আছি, অনেকে আস্তে আস্তে 1 কোটিকা হয়ে গিয়েছে, কারো 12 কোটিকা হয়ে গিয়েছে, কারো 10 কোটিকা হয়েছে, আবার কেউ সকাল থেকে আছে। সবাই কিন্তু আমরা একই সময় আসিনি এখানে। কেন আসিনি জানি? ওই যে সংসারে ডুবে আছি আমরা,
কিন্তু দেখুন মা, একটা জিনিস নিজে নিজে বিচার করুন, যে সময়টাতে আমরা এখানে এসেছি, যে সময় আমরা এখানে এসেছি, সকালবেলা তো আরো দুইটা লীলা হয়ে গিয়েছে। সকালে একটা লীলা হয়েছে, তারপরে আরেকটা লীলা হয়েছে, এখন আমরা মধ্যাহ্ন লীলায় এসে উপনীত হয়েছি, কিন্তু দুইটা লীলা তো আমার শ্রবণ করা হয়নি। আবার জীবন থেকে যে দুইটা লীলা শ্রবণ করা হয়নি, চাইলেই কি আরো সময় ফিরে পাবো? পাবো গো মা। এই দেখুন, এখানে আমরা যত সময় কীর্তন করবো, দেখবেন বসতে বসতে যদি এক মনে বসে থাকে, হঠাৎ করে দেখুন আমাদের নাম্বার সময় এসে গিয়েছে, আসর থেকে নাম্বার সময় হয়ে গিয়েছে, পরবর্তী কীর্তনিয়া চলে আসবে। এই যে যেমন ভাবে সময়টা অতিবাহিত হচ্ছে মানব জীবনে, ওই সময়টা অতিবাহিত হতে না হতে দেখবেন একদিন আপনার ওই শেষের বেলা সন্নিকটে চলে আসবে। সেদিন চাইলেও আর ওই আগের দিন আর ফিরে পাবেন না। এই জন্য লালন একটা গান লিখেছেন, সময় গেলে আর সাধন হবে না। সময় যদি চলে যায়, সাধন আপনার আর হবে না। কারণ বয়স যখন বেড়ে যাবে, বয়স কিন্তু কমে যায়। আমরা নির্দিষ্ট একটা সময় নিয়ে এসেছি, আমরা বলি আমাদের বয়স বেড়ে গিয়েছে। বয়স বাড়ে না গোমা, বয়স কমে দিন দিন। কারণ তো আপনি নির্দিষ্ট সময় নিয়ে জগতে এসেছেন। ওই সময়টা যদি আপনি 100 বছর যদি সময় নিয়ে আসেন, 1 বছর 1 বছর করে বাড়ছে না কমছে? কমতেছে। এই যেদিন আপনার ওই কমতে কমতে শেষের দিন চলে আসবে, এই জগতে কেউ আপনাকে ধরে রাখতে পারবে না। যাকে আপনি আপন বলছেন, এই যে কতজন স্বর্ণ অলংকার পরে আছে, কত দামি দামি গহনা পরে আছেন, দামি দামি শাড়ি পরে আছেন, আমরা দামি দামি শার্ট পাঞ্জাবি ধুতি পরে আছি। যদি আমার দেহ থেকে প্রাণ চলে যায়, আগে সুন্দর জিনিসটা আগে খুলে রাখবে। খুলে রাখবে না গো, আগে খুলে রাখবে। এটা আগে খুলে নেবে। স্বর্ণ যদি তাকে আগে খুলে নেবে, সঙ্গে কি দিবে? তখন তুলসীর মালা পরিয়ে দিবে। যদি গলায় নাও থাকে, কেউ একজন এসে তুলসীর মালা এনে গলায় পরিয়ে দিবে আর ফুলের মালা পরিয়ে দিবে। তাহলে এই জীবনের সঙ্গী আপনার কি এই স্বর্ণ গহনা? কিছুই সঙ্গে নিয়ে যাবেন না। টাকা পয়সা সোনা গহনা মরলে কারোর সঙ্গে যায় না। এই জগতের জিনিস সেই জগতেই পড়ে রবে। আর সুন্দর এই পৃথিবী ছেড়ে দিন আমাদেরকে চলে যেতে হবে। এই সময় থাকতে ভজন করো। এই দেখুন বাবা, আমি যে সময় এখন কীর্তন করছি, আমার কিন্তু আরো অনেক অনেক আগে আসার কথা ছিল। আমি কিন্তু অনেক সময় বিলম্ব করে এসে গিয়েছি। কারণ আমি ভাবছি যে আমি যদি আরো যদি 15 বছর আগে যদি আসতাম, তাহলে আমার আরো ভালো হতো। এইভাবে দেখুন আপনারা নিজে নিজে সবাই কিন্তু আমরা বুঝতে পারছি জিনিসটা। ছোটকালে কাটিয়ে দিয়েছি পিতামাতা সবার আদরে, যৌবনকাল কাটিয়ে দিয়েছি দন হবে, গাড়ি বাড়ি টাকা পয়সা এগুলো হবে। বৃদ্ধ যখন হলাম, মন চায় গোবিন্দ নাম নিতে, দেহটার মানে এই দেহের মধ্যে আর আগের মতো বলেনি। এই দেখুন আমার একজন দাদু চেয়ারে বসে আছে, একটা টুলে বসে আছে, নিচেও বসতে পারছেন না। সময় ঘনিয়ে এসেছে। মহাজন বললেন, তোমার যেদিন দন্ত নড়ে যাবে, চুকের জুতি যেদিন কমে যাবে, কালো কেশ যেদিন সাদা হয়ে যাবে, বুঝে নিও আস্তে আস্তে তোমার ওই পরপারে ডাক্তার নিকটে চলে আসবে। যদি ওই পরপারে ডাক যেদিন আপনার নিকটে চলে আসবে, এই জগতে আর থাকতে পারবেন, চলে যেতে হবে জগৎ থেকে। কিন্তু আসলে যে এখান থেকে শ্রীহট্ট থেকে এখানে এসেছি, সিলেট টাউন থেকে এখানে এসেছি, আসবার সময় গাড়ির ড্রাইভারকে কিন্তু আমাদের কর্ত দিতে হয়েছে। বিনিময় ছাড়া কিন্তু সে আমাকে এখানে আনেনি। কিন্তু আপনি যদি ভবনদী পাড়ি দিবে, আগে কাঁদলে দুর্গ ভবনদীর পাড়ে তুমি কান্ডারি হইল, কান্ডারি তো গোবিন্দ কান্ডারি থাকবে, কিন্তু গোবিন্দকে কি দিবেন দিয়ে যে পাড়ি দিবেন? আপনি যদি নদী পার হন, নৌকা দিয়ে পাড়ি দিতে হবে, মাঝি ভাইকে টাকা দিতে হবে। কিন্তু ওই ভবনদী যখন পাড়ি দিবেন, এখানে তো টাকা পয়সা নিয়ে যেতে পারবেন না, কেমন করে পাড়ি দেবেন? এই জগতের যতই শক্তি থাকুক না কেন, বল থাকুক না কেন, কাজে আসবে না। এই জগতে উচ্চকুলে জন্ম নিয়ে গিয়ে যদি ওইখানে বলেন আমি উচ্চকুল থেকে এসেছি, কাজে আসবে না। মুচি হইয়া সূচি হয় যদি কৃষ্ণ বোঝে, আর সূচি হইয়া মুচি হয় যদি কৃষ্ণ তেজে। এই জগতে যদি কৃষ্ণ ভজন না থাকে, আপনি যে কুলেই জন্ম নেন না কেন, ওই ভবনদী পাড়ি দিতে পারবেন না। ওই ভবনদী পাড়ি দিতে হলে একমাত্র ওই মধুমাখা কৃষ্ণ নামকে সম্বল করে ওই ভবনদীর ঘাটে গিয়ে দাঁড়াতে হবে, তবে আপনাকে গোবিন্দ পার করবেন, না হলে পার করবেন না। এই জন্য বলছি, মনে রে ভজ গৌর হরি, মন দৃঢ় করি বিপদে গেরিল দে। বিপদ সবসময় তোমাকে ঘেরাও করে আছে, আর এ তত্ত্ব জানিয়া আগে পলালো শ্রবণ দর্শনার কেশ। এক এক করে তোমার সব ছেড়ে চলে যাবে, কেউ থাকবে না, একমাত্র অনাদিরাদি গোবিন্দ থাকবে।
তাই সময় থাকতে ভজন করো, ভজনে মতি করো। গোবিন্দ কৃপা যদি লাভ করতে পারো তাহলে তোমার এই মনুষ্য জনকটা সার্থক হয়ে যাবে। এই মতদানের সময় গৌর হরি আমার আজ আমি লম্বিত বাহনী, আজ মনের আনন্দে ভক্তগণের সঙ্গে নিয়ে কীর্তন করছেন। মহাজন বললেন, আহারে নাচে রে গৌরাঙ্গ আমার, নাচে সংকীর্তন মাঝে গো। আহারে দুসতি ওই ফুলের মালা গোরার গোলে সাজাই রে, দুসতি ফুলের মালা গোরার গোলে সাজে, দুসতি ফুলের গৌর গলে বনমালা, গৌর গলে বনমালা, দেখো আমার গৌর গলে বনমালা, গৌর গলে বনমালা, তার দেবিনী মালা আর দেবিনী গোলাপ বনমালা, আমার কাছে একটা নিমন্ত্রণ পত্র আমার বাবাজি নিয়ে এসেছে। ওনারা এই সংসারকে ত্যাগ করে গোবিন্দ চরণে নিজেকে সঁপে দিয়েছেন। ওনারা কীর্তন একটা হরিনাম সংকীর্তন দান করছে, আপনারা সেই নিমন্ত্রণটা গ্রহণ করবেন। অষ্টপ্রহর ব্যাপী শ্রী শ্রী হরিনাম লীলা সংকীর্তন মহোৎসব, উৎসবঙ্গ হচ্ছে শ্রী শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভুর আখড়া, হরিপুর, হেতিমগঞ্জ, গোলাপগঞ্জ, শ্রীহট্ট, সিলেট। তারিখটা হচ্ছে 15, 16, 17 মাঘ, 31শে জানুয়ারি হচ্ছে পূর্ণা, 29, 30, 31শে জানুয়ারি। সেখানে কীর্তন পরিবেশন করবেন শ্রীযুক্ত রতীশ দাস, বালাগঞ্জ, সিলেট, শ্রীযুক্ত মিন্টু চক্রবর্তী, জ্যোতিগঞ্জ, সিলেট, আমার কীর্তন শিক্ষাগুরু, শ্রীযুক্ত বাসুদেব সুতকৃষ্ণ দাস, বিপুল, পীরের বাজার, শ্রীযুক্তা জলিরানী দে, গোলাপগঞ্জ, সিলেট। উক্ত অনুষ্ঠানে গিয়ে আপনাদের চরণধুলি দিয়ে কৃতার্থ করবেন। আর আমার বাবাজি এসেছে, কৃপা করে আপনারা যে যা পারেন সাধ্যমতো একটু দান করবেন। ওই দানটা কিন্তু কীর্তনে যা দান করবেন, যে কোনো কীর্তনে যা দান করবেন সব গোবিন্দের চরণ পর্যন্ত পৌঁছে যাবে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। রাধে রাধে। এবার বলছেন কি, নাচে রে গৌরাঙ্গ আমার সংকীর্তন মাঝে, আর দুশোটি ফুলের মালা গৌর গলে সাজে। আমার গৌর গলে হচ্ছে বনমালা। ওই বনমালাটি দেখে যেন মনে হলো কি, যেন আমার গৌর হরি গলা দেখতে যেমন, তার মালা দেখতেও তেমন। গলা দেখতে যেমন, তাহার মালাও দেখতে তেমন। এবার ওই কুসুম ফুলের মালা হেরে, একে তো কুসুম মালা গৌর ভরণে, একে তো কুসুম মালা গৌর ভরণে,
নিরাধার ভব গোলার পদে গেল বলে নিরাধার ভব গোলার পদে গেল বলে বলেতে পড়িল আহা বলেতে পড়িল বলে রাধার ভব গোলার বলেতে পড়িল রাধার ভাব গোলার আজ মনে পড়িল কেন একে তো কুসুম মালা গৌর বরণী আর সিরাদার ভাব গোলার আজ পড়ে গেল মনে ওই ফুলের মালা হিরিয়া গোমা ওই দশটি ফুলের মালা হিরে আজ গৌর হরির মনে সেই বৃন্দাবনের কথা মনে পড়ে গেল কার কথা রাধারানীর কথা কেন ওইখানে দুইটা সুতা দিয়ে গাঁথা হয়েছে মালা আর ওই দুই সুতার মালা দেখে আজ গৌর হরি বলে দুই সুতের কথা মনে পড়ে গিয়েছে দুই সুতকে এক হচ্ছেন বৃন্দাবনে নন্দসু আর আরেকজন হচ্ছে বৃন্দাবনের ভানুসু ওই দুই সুতের কথা যখন মনে পড়েছে তাই গৌর হরি আমার নবদ্বীপ মাঝে আজ রাধার মহিমা গুণগান কীর্তন করছে যখন রাধার মহিমা গুণগান কীর্তন করছে মহাজন বললেন ওরে রাধার মহিমা গুণ ওরে করবে কীর্তন ওরে রাধার মহিমা গুণ ওরে করবে কীর্তন বদন ফেরে করো হৃদয় গৌরী দাসে হরে বদন ফেরে করো রাধে রাধে আপনার সম্মুখে সামনে না দাঁড়িয়ে ওই পাশে কিন্তু জায়গা আছে আপনাদের সম্মুখে যা খালি জায়গা আছে কৃপা করে খালি জায়গাটা পূর্ণ করবে তাহলে পেছনে ভক্ত করে বসতে পারবে যদি জায়গা না হয় আপনারা আমার বাবারা যারা আছেন সরে আসবেন প্রয়োজন ওইখানে বসার জায়গা না হলে তো বসতে হবে রাধে রাধে যাদের সম্মুখে খালি জায়গা আছে পূর্ণ করবে রাধারা মহিমা কোন করো হে কীর্তন আরে গৌরীদাসের বদন ফেরি করে ফিরুতন রুদন হচ্ছে কান্না করছে কেন ওই যে রাধার কথা মনে হয়েছে তাই রাধার কথা মনে হয় আজ গৌর হরি রাধা রাধা বলে আজ রাধার মহিমা গুণগান কীর্তন করছে এবার গৌরীদাসকে বলছেন গৌরীদাস প্রভু কহে গৌরীদাস শোনো মোর কথা ওরে প্রভু কহে গৌরীদাস শোনো মোর কথা হয় আমারে লইয়া চলরা আছে দোরা লইয়া চলরা আছে দোরা আমারে লইয়া চলরাই আছে জোরে লইয়া চলরাই আছে গৌরীদা সবাই নিয়া চলো গৌরীদা সবাই নিয়া চলো গৌরীদা সবাই নিয়া চলো গৌরীদা সবাই নিয়া চলো ভাইরাই দুনিয়া আছে গৌরীদা সবাই নিয়া চলো ভাইরাই দুনিয়া আছে সবাই নিয়া চলো ভাইরাই দুনিয়া আছে গৌরীদা সবাই যেটাই আমার রাই ধ্বনি আছে আস্তে আস্তে গুনগুন করে কত কিন্তু কথা হচ্ছে এখানে গুনগুন করে কথা হচ্ছে আমি দেখতে পাচ্ছি আপনারা অনেকে আনমনস্ক হয়ে আছে আনমনস্ক যদি আপনারা হন তাহলে এখানে কীর্তন আরম্ভ হবে রাধে রাধে কারণ এতক্ষণ ধরে তো বসে আছে আমরা সবাই মিলে দুটি হস্ত উর্দিকে একটু করতালি করি তাহলে সবার মনে একত্রিত হবে আবার সবাই কেউ বাদ যাবে না সবাই হস্ত উর্দিকে তুলে সবাই সবাই হাত দেখা যাচ্ছে না গো তালি হবে তালি করতাল
আপনারা যেটা বাড়িতে খাইয়াইছেন না কিটা গো ও মায়ের আপনারা খাইছেন না বাড়ি ইয়া ভগবান কথা খাইবার লাগে আইছেন হ্যাঁ বাসাত বলে রান্না হয়েছে না বলে বাসাত গিয়ে খাইবে আরেকটা কথা আছে জানেননি কেউ যদি উপবাস থেকে যদি গান করে তাহলে শক্তি বেশি পায় দেখবেন আমরা অনেক সময় বলি এই মাত্র খেয়েছি এসেছে এখন গান করতে পারবো কীর্তন করতে পারবো না গানে যান কীর্তনে যান গান হচ্ছে একটা কীর্তন হচ্ছে আরেকটা গানে বলুন আর কীর্তনে যান যেখানে যান না কেন খেয়ে যদি যান তাহলে গান করতে পারবেন না। আবার যদি খেয়ে যদি ঘন্টা খানিক পরে যদি যান তাহলে আবার গাইতে পারবেন তাই আমি জানি সবার ভেতরে কিন্তু আমাদের থেকে এনার্জি আপনাদের ভিতরে বেশি আছে কৃপা করে এমন ভাবে করতালি দিবেন না যে হাতে যদি মশা বসে সে না মরে যেমন ভাবে দিলেন আমার মনে হচ্ছে হাতে যদি একটা মশা থাকে সেও মরবে মশা মনে মনে বাপরে আমার জীবনটা বাঁচছে এইভাবে দিচ্ছেন যেমন ভাবে করতালি রাধে রাধে সবাই বৈকুণ্ঠ দাম মদন করে লৌরে হরিনা মদন করে লৌরে হরিনা বৈকুণ্ঠ দাম মদন করে লৌরে হরিনা বৈকুণ্ঠ দাম মদন করে লৌরে হরিনা সদায় নামে করো সদায় নামে করো নিষ্ঠা ভক্তি পূর্ণ হবে মনোরা গায়ার মাথা হরি নামে উদ্ধার হইল তারা প্রতিবার হরি নামে উদ্ধারিরা তারা প্রতিবার নামে হল্লা উদ্ধার হইল বৈকুণ্ঠ হরি বল 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 ভব পারে সম্বলে হরি বল হরি বল হরি ভব পারে সম্বলে হরি বল হরি বল হ্যাঁ আমরা তো ভেবেছি মনে হয় আমরাই ভালো গান জানি হ্যাঁ এখন দেখছি আপনারা আমাদের থেকে হাজার গুণ বেশি ভালো জানেন রাধে রাধে প্রেম से बोलो महाप्रभु की जय महाप्रभु की जय भक्तवृंद की जय लक्ष्य की लक्ष्य की बोल तो বললাম খোদা লাগছে কি তাও বললেন জয় হ্যাঁ তাহলে বোঝা গেল যে সবাই আমরা আপনারা যারা এসেছেন সবাই হরি নামে ডুবে আছে তাই আমি আজ এই মধ্যাহ্ন সময়ে প্রভুর নিকটে প্রার্থনা করি গোবিন্দ যেন সবার মনের বাসনা যেন পূর্ণ করে দেন গৌরীদাস প্রভুর সম্মুখে এবার প্রভু বলছেন গৌরীদাস আমার রাই ধনী কোথায় আছে তুমি নিয়ে আসো গৌরীদাস বলছে প্রভু গো এই নবদ্বীপ মাঝে এই নবদ্বীপ মাঝে প্রভু গো বলো বলো কেমন করে তোমার রাধারানী আনবো ও তুমি শুনো শুনো ও প্রভু তুমি শুনো শুনো প্রভু আমার আমি তোমার রাধারানী আনতে পারবো না তুমি আমায় রাধারানী আনবার জন্য বলো না তুমি যে রাধারানীর কথা বলছো প্রভু সে তো হচ্ছে বৃন্দাবনের রাধা এই নবদ্বীপ মাঝে
এই নবদ্বীপ মাঝে কেমন করে বলো আজ রাধা আমি শোনো শোনো প্রভু আমার তোমার তো অঙ্গে রাধায়া আর তো সঙ্গে রাধা তোমার অঙ্গে রাধা সঙ্গে রাধা তোমার অঙ্গে রাধায়া তোমার সঙ্গে রাধা প্রভু গো তোমার অঙ্গে রাধা সঙ্গে রাধা তুমি কেন বলো তুমি কেন বলো রাধা রাধা তোমার অঙ্গে রাধা আর সঙ্গে রাধা তুমি কেন বলো হরে কেন বলো রাধা রাধা তোমার রঙ্গে রাধা ভগ সঙ্গে সঙ্গে আজ গৌরী দাসে বলে প্রভু প্রভু তুমি কেন বলে প্রভু কেন প্রভু গত বয়ঙ্গে অবলিয়াতে রাধা কর দরস হরে তবয়ঙ্গে হরে আছে রাধা রাধা দরস প্রভু তুমি এমন বলছো কেন প্রভু তুমি বলে তো কেন প্রভু তুমি এমন করে বলছো কেন প্রভু তুমি মনে করে ভাগ বলে তো কেন আমি কেমন রাধা এনে দেব অমন করে প্রভু তুমি বলছ কেন আমি কেমন রাধা এনে দেব বলো প্রভু আমার তুমি মনে করে বলে তো কেন তুমি তো হলে প্রেমের গোরা তুমি তো হলে হলে গোরা তুমি তো হলে
প্রেমের গড়া তুমি আসলে রাধা কৃষ্ণ এক হইয়া বলে তুমি তো হলে প্রেমের গড়া আসলে রাধা কৃষ্ণ তুই এক হইয়া তুমি রাধা রাধা বলে কাঁদছ কেন ওহে আমার গহনা তুমি তো রাধার বাবু কান্তি অঙ্গে ধারণ করে তুমি তো রাধার বাবু কান্তি অঙ্গে ধারণ করে রাধা কৃষ্ণ মিলিত তনু দুটি আত্মা এক হয়ে এসেছে তুমি কলির জীবের ধারে ধারে তাই শ্রীরাম নবদ্বীপ বলো বলো রাধা রানী কোথায় পাবো বলো বলো হে গোরা রাধা রানী তো বৃন্দাবনে রাধা তুমি তো রাধা কৃষ্ণ ওই রাধা রানীকে সঙ্গে লয় তুমি তো রাধা রানী প্রেমহীন শুধু করিবার তোরে তুমি গৌর ভাব অঙ্গে ধারণ করি অঙ্কে নামা বলি কাদু ভিক্ষার জুলিনি এই কলির জীব উদ্ধারিতে এই কলির জীব উদ্ধারিতে গোড়ায় আমার এসেছো তুমি জীবে দারে দারে এসেছো ধীরে ধীরে দারে দারে এই কলির জীব উদ্ধারিতে এসেছো জীবে দারে দারে এই কলির জীব দারিতে এসে তো দিবে দারে দারে ওই কলির জীব ওই জীব উদ্ধারিতে এসেছো তুমি জীবে দারে দারে ওই কলির জীব ও দারিতে এসে তো দিবে দারে দারে প্রভু গো, তুমি রাধা রাধা বলে কাঁদছ কেন তুমি নবদ্বীপ মাঝে তুমি আজ রাধা রাধা বলে দোলায় গোড়াগড়ি দেও প্রাণে গোবিন্দ আমার রাধার নিজ করে স্বপ্নে দেখলি আমার প্রাণে গোবিন্দ ওই কালো জঙ্গ পরিত্যাগ করে গৌর হয়ে নদী আয় যাবে রাধারানী কেঁদে কেঁদে গোবিন্দকে বলছে গোবিন্দ আমার তুমি যদি আমায় ছেড়ে নদী আয় চলে যাও তুমি যদি আমায় ছেড়ে নদী আয় চলে যাও গোবিন্দ তাহলে আমি বৃন্দাবনে রাধারানী কেমন করে থাকবো তুমি যদি এই নদী আর মাঝে যদি তুমি গিয়ে দোলায় গোড়াগড়ি দেও তোমার কোমলঙ্গে কত ব্যথা লাগবে সেই ব্যথা যে আমি সইতে পারব না সেই ব্যথা আমি সইতে পারব না বলি গোবিন্দ আমার সঙ্গে নিয়ে যাও না সেই ব্যথা তো আমি সইতে পারব না বলি বলব নিয়ে জানা এই ব্যথা তো আমি সইতে পারব না বলে শোনো শোনো প্রাণরাধে
আমি নদিয়ায় যাব, আমি কেন যাব জানো শোনো রাধে, তোমার প্রেম ঋণ শোধ করিবার জন্য। আমি কালো না রহিব, গৌর হইব, ভাবিনি ভাবের দেহ। আমি আর এই কালো অঙ্গে আর বেশি দিন থাকবো না। আমি গৌর ভাব কান্তি অঙ্গে ধারণ করে চলে যাব নদিয়ার মাঝে। নদিয়ার মাঝে গিয়ে তোমার প্রেম ঋণ শোধিবার পরে আমি যে দোলায় গোড়া গড়ি দেব, আমি হরি বলবো আর হরি বলাবো। অগরাধে শুনে শুনে প্রাণ রাধে। এবার রাধারানী বলছে গোবিন্দ আমার। রাধারানী বলছে গোবিন্দ আমার। শোনো শোনো গোবিন্দ, তুমি যদি যাও সঙ্গে তাহলে আমাকে সঙ্গে করে নিয়ে যাও। আমাকে তুমি সঙ্গে করে নিয়ে যাও। তুমি যখন দোলায় গোড়াগড়ি দেবে, তুমি হচ্ছে আমার প্রাণ গোবিন্দ। দোলায় যখন গোড়াগড়ি দেবে তোমার কেবলঙ্গের মধ্যে ব্যথা লাগবে, আর সেই ব্যথা আমি রাধারানী সহ্য করতে পারবো না। তাই আমাকে তুমি সঙ্গে করে নিয়ে যাও। তাই রাধাকৃষ্ণ মিলিত তনু। রাধারানী বলছে তুমি থাকবে আমার অন্তরে, আমি থাকবো বাহিরেতে, আর দুই অঙ্গে তুঙ্গ হয়ে যাবো কলির জীবের ধারে। হরিবল হরিবল। তাই বলছে প্রভু গো, তোমার অঙ্গের মধ্যেই তো রাধারানী আছে, তুমি রাধারানী খুঁজছো কেন? আজ গোবিন্দ আমার। আজ রাধার কথা বলতে বলতে আজ গৌরীদাসের সঙ্গে আজ রাধা মহিমগ্ন গান কীর্তন করিতে করিতে গোড়ায় আমার কি হলে, রাধার কথা বলতে বলতে আজ যে অচেতন হয়ে গিয়েছে। মহাজন বলেন রাধা রাধা বলে প্রভু হইলাই অচেতন। 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 প্রভু দাতুর আসে রোজে জলে দুই দয়ায় রে। যদুদা তুরাছে রজে জরে গুণয়া। এবার রাধার কথা বলতে বলতে রাধা রাধা বলে প্রভু হইলা অচেতন, আর যদুনাথ দাসের যে জলে দুই। আজ নয়নে জল ধরছে। এবার এতক্ষণ রাধার কথা বললেন, একবার কৃষ্ণ কথা বলছে অচেতন হয়ে। রাধার কথা ভুলে গিয়েছে। রাধার কথা ভুলে গিয়ে এবার কৃষ্ণ কথায় মত্ত হয়েছে। ওমা, আপনারা যারা কীর্তনঙ্গনে যারা এসেছেন, আমার ভক্তিমতী মায়েরা বাবারা যারা এসেছেন এখানে, যারা দেবতা গৃহকে পিছনে দিয়ে বসে আছেন, কৃপা করে একটু ঘুরে বসবেন। একটু ঘুরে বসবেন, তাহলে আপনাদের অপরাধ হবে না, আমাদেরও হবে না। একটু ঘুরে বসবেন যাতে বিগ্রহকে পেছন না হয়, এটা অপরাধ হয়। রাধা রাধা বলতে বলতে প্রভু আমার অচেতন হয়ে গিয়েছে। এবার অচেতন হয়ে এবার সচেতন যখন হয়েছেন কৃষ্ণ কথা বলছেন, আর রাধার কথা ভুলে গিয়েছেন। রাধার কথা ভুলে গিয়ে কৃষ্ণ কথায় বদ্ধ হয়ে আজ কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে। কেন কাঁদছেন? আপনি আচরণ ধর্ম জীবকে শেখায়, আর সেই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। নিজে আচরণ করছেন, হে জি এই দেখো আমি হরি বলছি, তোমরাও বদন করে হরি বল হরি বল। তোমরাও বদন করে হরি বল বলো। দুটি হস্ত তুলে ঊর্ধ্ব দিকে বদন করে হরি বল বলো, আমার কাছে আত্মসমর্পণ করো। এবার গৌরীদাসের সঙ্গে কৃষ্ণ কথা আলোচনা করছেন। মহাজন বললেন গৌরীদাস সঙ্গে কৃষ্ণ কথার অঙ্গে বসিলেন গৌর হরি, আর বাবে হইয়া মোর গল দিচ্ছে কুর দুয়ে গলায় ধরা ধরি। হরিবল হরিবল। আমরা বাবা এই জগতের সংসারে যে আমরা বসবাস করছি, আমরা চলার ক্ষেত্রে কিন্তু অনেকের কাছ থেকে অনেক কথাবার্তা আমরা শুনি। অনেক বলে আমি কীর্তনে কেন যাই না জানো, গিয়েই ভক্তগণ আলিঙ্গন শুরু করে দেয়। এই জন্য কীর্তনে গিয়ে আর বসতে ভালো লাগে না। কেউ কেউ বলে ওইখানে গেলাম কীর্তন শুনতে, গিয়ে দেখি
শুধু কয়েকজন হাতে শুধু কাঁদে, ওইসব দেখে আর ভালো লাগে না। যদি একটু দাওয়াই টাওয়াই হইতো, একটু যদি বাউল সুরে গান হইতো, আব্দুল করিমের গান যদি হইতো, তাহলে একটু বেশি ভালো লাগতো। কিন্তু শাস্ত্রে নিষেধ আছে, আউল বাউল দরবেশ সাই এদের গান কীর্তন অঙ্গনে পরিবেশন করে একদম নিষেধ। যারা শুনবে তাদের অপরাধ হবে, যারা গাইবে তাদের অপরাধ হবে। তাই দেখবেন বাবা, আউল বাউল গান যারা বেশি করে তাদের কিন্তু জনপ্রিয়তা বর্তমানে বেশি। কথাটা যদি অনেক একটু বড় কথা বলে ফেললাম, যারা আউল বাউল গান করে তাদের চাহিদা বেশি থাকে। এর কারণ কি জানে? কারণ এটা হচ্ছে কলির যুগ। আপনি যত ভালো কাজ করবেন আপনার ভেতরে শত্রু বেশি থাকবে, আর যত মন্দ কাজ করবেন বন্ধু বেশি পাবে। এই জন্য যারা দেখেন দুধ যারা বিক্রি করে তারা বাড়িতে বাড়িতে গিয়ে দুধ বিক্রি করে, কিন্তু যারা মদ বিক্রি করে তারা আর বাড়িতে বাড়িতে যেতে হয় না, তাদের বাড়িতে লোকজন চলে যায়। কারণ মন্দ কাজে মানুষের মন বেশি, এটা হচ্ছে কলি। কিন্তু সাধুগুরু বৈষ্ণব মুখে গুণীজন মুখে শুনেছি, শাস্ত্রেও লেখা আছে যে আউল বাউল দরবেশ সাই এদের গান কীর্তন অঙ্গনে পরিবেশন করা সম্পূর্ণরূপে নিষেধ। কিন্তু আমরা অনেক সময় দেখি, মাঝে মধ্যে তো অনেকে আমাদেরকে অনেক কথা বলে, আমরা যে আসলে আনন্দ করি এমন না, তবে মহাজন সিদ্ধান্ত পথ দিয়ে আমরা আনন্দ করি। আমার কথা হলো, এখানে যারা ভক্তবৃন্দ যারা আছেন, এখানে পঞ্চরঙ্গের ভক্ত আছে, সবাই যে শুধু প্রেম নিতে এসেছেন এমন নয়। এই মধ্যাহ্নের সময় কেউ এসেছে যে এখানে যাবো কীর্তন শুনবো, গিয়ে যদি দেখি যে কীর্তনিয়া কীর্তন পরিবেশন করছে সে কি ভালো গাইতে জানে, তার কণ্ঠস্বর কি ভালো আছে। আবার কেউ আসবেন গিয়ে দেখি সে কি ভালো নৃত্য জানে। আবার কেউ কেউ বলবে যাবো আজকে গিয়ে একটু ভক্তের সঙ্গে আলিঙ্গন করবো, দুইটা প্রেমের কথা শুনবো। আবার কেউ আসবেন মহাজন সিদ্ধান্ত পদগুলা শুনবার জন্য। এক একজন ভক্ত এক একটা মনে বাসনা নিয়ে এখানে আসেন, সবাই কিন্তু এক বাসনার না, পঞ্চরঙ্গের ভক্ত এখানে আসেন। আবার কেউ আসেন ওইখানে যাবো কীর্তনে, দুপুর বেলা তো একটু কীর্তন শুনে খিচুড়ি খেয়ে আবার বাড়িতে চলে যাবো। তাই সবার মন কিন্তু এক মন নয়। তাই কীর্তনে যদি আমি ওই একটা মহাজন সিদ্ধান্ত পদকে যদি একটু আনন্দ করে যদি বলে, যদি ওই সব ভক্ত যদি এখানে থাকে, ওনারা যদি না যান, তাহলে এতে মঙ্গল হল না অমঙ্গল হল? ভালো হইল। কারণ একদিন থাকতে থাকতে শুনতে শুনতে যখন ভালোটা একদিন যদি গ্রহণ করতে পারবেন, সেদিন থেকে আর ওইগুলা উনিও ভালোবাসবেন। তবে মহাজনের পদ যেগুলা মহাজন সাক্ষাতে লীলাতে দর্শন করে সেই পদগুলা লিখেছে, এই চেষ্টা করি যতটুকু বাবা প্রত্যেকটা লীলায় যে ওই পদগুলা পরিবেশন করবার জন্য। জানি এখানে আমি দাঁড়িয়েছি, ও বাবা এখানে যতক্ষণ কথা হবে শুধু গোবিন্দের কথা হবে, গৌর হরির কথা হবে, গোবিন্দের কথা হবে, কৃষ্ণ কথা, হরি কথা, এগুলা হবে। এখানে যদি আমি পরিবারের কথা নিয়ে আসি, সংসারের কথা যদি নিয়ে আসি, ওই পরিবারের দুঃখ দুর্দশার কথা নিয়ে আসি, হঠাৎ বললাম যে আমি গিয়েছিলাম এক জায়গায়, ওই জায়গায় ওই ঘটনা হয়েছে, এই হয়েছে, সেই হয়েছে, ওইগুলা যদি আসলে এসে বলি, ওইগুলা শোনার জন্য কিন্তু আপনারা আসেননি এখানে। আমি কোথায় গেলাম, কি ঘটনা ঘটেছে, ওইগুলা শোনার জন্য আপনারা আসেন। এখানে এসেছেন আপনার গোবিন্দের প্রেম নিবার জন্য। তাই এখানে শুধু কৃষ্ণ কথা হবে, এর বাহিরে যদি কোনো কথা হয়, অনেক সময় প্রসঙ্গিক দু একটা কথা আসতে পারে, সেগুলো হচ্ছে অন্য বিষয়। কিন্তু শুধু এখানে এসে যদি আবার গুণগান করি, ওই সংসারের কথা যদি বলি, তাহলে তো আবার আপনার সংসারে ডুবে যাবে। আমরা এমনিতেই সংসারে ডুবে আছি, সেখান থেকে কেমন করে গোবিন্দ ভজন করব সেটা যদি জানতে না পারি, তাহলে এখানে এসে আমার কোনো লাভ নেই। লীলা কীর্তন কেন শুনবো মা? গুণীজন বলেছেন লীলার মাধ্যমে জগৎজিৎকে গোবিন্দ শিখিয়ে দিয়ে গিয়েছেন যে কেমন করে আমরা জীবন চালাবো, কেমন করে চলবো, কেমন করে গোবিন্দ সেবা দেব, কেমন করে সেবা দিলে গোবিন্দের চরণ লাভ করব। কারণ কলিতে হচ্ছে তো নামই সর্বশ্রেষ্ঠ, নামের উপরে আর কিছু নেই। হরি নাম হইব, হরি নাম হইব, হরি নাম হইব কেবলম, কলুহ নাস্তইব 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 গতিলম। এখন যদি মা এখানে সব কিছু হলো, কিন্তু যদি নৃত্য না হয়, তাহলে একদল বাড়িতে গিয়ে বলবে জাননি গো, আজকে এখানে সব কিছু ভালো হয়েছে, যদি কীর্তনিয়াটা একটু নাচতো তাহলে ভালো হতো। হ্যাঁ, তাহলে সবার মন জয় করা কিন্তু সম্ভব নয়। কিন্তু যদি প্রভুর কৃপা হয়ে যায়, প্রভুর এক ইশারাতে সবার মন জয় করা যায়। সবকিছুর মূল কথা হলো যেখানে প্রভুর কৃপা আছে,
সেই স্থানে আনন্দ হবে, আর যেখানে প্রভুর কৃপা নয় সেখানে আনন্দ হবে না। এই বাড়িতে এখানে আরেক বছর এসেছিলাম, কীর্তন করেছি, অভিসার কীর্তন করেছি। এই অভিসারে আমার এখনো মনে আছে, মুষ্টিমেঘ 10 থেকে 15 জন ছিল। এই 4 ঘন্টা সময় 10-15 জন ছিলেন, তার চেয়ে বেশি নয়, কিন্তু এত আনন্দ হয়েছিল ওই সময়, ওইটা আমার এখনো মনে আছে। তাই কিছু কিছু জায়গা আছে, কিছু কিছু জায়গায় গেলে লক্ষ লক্ষ ভক্ত পাওয়া যায়, হাজার হাজার ভক্ত পাওয়া যায়, কিন্তু আনন্দ সব জায়গায় হয় না। প্রেম সবার নয়, সব জায়গায় ঝরে না গোমা। এই যে আমরা অনেকে বলি, বাড়িতে গিয়ে দেখবেন অনেকে বলে, আমরা অনেক সময় শুনি অনেক কথা, কিন্তু আমরা কাউকে কিছু বলি না। অনেকে বলে আসর থেকে নামার পর যে আপনারা কীর্তন করেছেন এতক্ষণ, আপনারা কি সত্যি সত্যি কেঁদেছেন নাকি ওইটা ভাবের কান্না করেছেন? ওইগুলা শোনা যেমন পাপ, তার উত্তর দেওয়াটা অনেক সময় উত্তর দেই না। কেন জানেন? কারণ গোবিন্দ নিষেধ করতেন সবাইকে সব কথা বলতে যেও না, শাস্ত্রে নিষেধ আছে, সব কথা সবাইকে বলতে যেও না। যে গোবিন্দ ভালোবাসে না, গোবিন্দ বিমুখ, যে তাকে তুমি যতই বলো না কেন সে বিমুখী থাকবে। আর কত কথা আমরা এই জগতে শুনি। আপনি তিলকমালা পরিধান করে রাস্তা দিয়ে হাঁটবেন, দেখবেন এক লোক আপনার পেছন লেগে আছে, একদম কোনো কাজ ছাড়া, বেতন ছাড়া আপনার পেছন থাকবে, শুধু আপনার কেমন করে বদনাম করা যায় সেটা থাকবে। কিন্তু এইগুলা করে কি হয় জানেন? নিজের অমঙ্গল হয় এবং আমরা দিন দিন ওই অধপতনের দিকে যাচ্ছি। এই প্রেম হচ্ছে এমন জিনিস মা, ওই কথা কোনোদিনই কোনো জায়গায় বলবেন না যে আসলে যারা কাঁদে তারা ভাবের কান্না কাঁদে। হে ভাব ঠিক আছে, কিন্তু আপনারা যে ভাবের কথা বলেন ওইটা হচ্ছে অন্য ভাব। কিন্তু এখানেও ভাব না হলে কিন্তু প্রেম আসবে, কিন্তু ওই ভাব হতে হবে গোবিন্দের প্রতি। ওইটা কোন সিনেমার মতো হলে হবে না, মুভির মতো হলে হবে না। ওই প্রেমটা তখনই আসে যখন তার গোবিন্দের প্রতি ভালোবাসা থাকে, যখন গোবিন্দকে পাওয়ার ইচ্ছা থাকে, গোবিন্দের চরণ লাভ করার মনে লালসা থাকে, তখনই নয়নে জল আসে। আবার শাস্ত্রে বলছে, যার হৃদয়টা পাপে পরিপূর্ণ হয়ে ইস্পাতের মতো কঠিন হয়ে গিয়েছে, ইস্পাত এই যে এখানে লাগানো আছে ঘরের মধ্যে, ইস্পাতের মতো কঠিন হয়ে গিয়েছে, তার সে কোনোদিন কৃষ্ণ কথা শুনে কাঁদবে না, তার নয়নে কোনোদিন জল আসবে না। তাই যদি আপনার জল না আসে, যদি হৃদয় বিগলিত না হয়, কৃষ্ণ কথা আনন্দ যদি না জাগে, মনে তৃপ্তি যদি না আসে, বুঝে নিবেন আপনার হৃদয়টা পাপে পরিপূর্ণ হয়ে ইস্পাতের মতো কঠিন হয়ে গিয়েছে। এই জন্য কৃষ্ণ কথা শুনে আর আপনার ভালো লাগছে না, নয়নে জল আসছে। এখন আপনি নিজে নিজে যদি বিচার করেন তাহলে বুঝতে পারবেন আমি কত বড় অপরাধী এই জগতে। আবার আরেকটা বিষয়, প্রেম হচ্ছে এক জিনিস আর কান্না হচ্ছে আরেক জিনিস। জানেন এটা? প্রেম হচ্ছে এক জিনিস, কান্না হচ্ছে আরেক জিনিস। প্রেম হচ্ছে গোবিন্দের কথা শুনে প্রেম, আর কান্না হচ্ছে মায়ার কথা শুনে। সংসারের কথা বললাম, ওই সংসারের কথা বললে মানুষকে বেশি কাঁদানো যায়। অনেক সময় দেখি অনেকে অনেক কৌশল অবলম্বন করে। আসলে অনেক জিনিস আছে যেগুলা এখনো যদি আমি অনেক জিনিসগুলা যদি বলি, এখানে এমনও দুঃখী আছেন, এই জগতে তো আমরা সবাই দুঃখী, কিন্তু এমনও দুঃখী এখানে আছেন মা, যার কথা মুখে এই বদনে আনার সাথে সাথে উনি কাঁদবেন। আছে না মা এমন? এই সংসারে আমরা কত দুঃখী আছি। আমি একটু ঘুরিয়ে বলি, কেউ দেখবেন এই জগতে আসার পূর্বে অকালে ঝরে যায়, কেউ আর বাল্যকালে ঝরে যায়, কেউ যৌবনকালে ঝরে যায়, কেউ বৃদ্ধকালে ঝরে যায়। তাই এই জগতে যে হারায় সেই কিন্তু ওই হারানোর বেদন বুঝতে পারে। ওই কথাগুলো যদি একটু সুন্দর করে যদি গুছিয়ে বলি তাহলে অনেকে কাঁদবে, কিন্তু ওইটা হচ্ছে মায়ার কাঁদা। ওইটা কেঁদে কোনো লাভ নেই, এখানে কেঁদে কোনো লাভ নেই। ওইটা ঘরে কাঁদবেন, আপনি সংসারের মধ্যে কাঁদবেন। এখানে শুধু কাঁদবেন গোবিন্দ, গোবিন্দ বলে কাঁদবেন, গৌর বলে কাঁদবেন, ভক্তের চরণ দুলি অঙ্গে মাখবেন। এই দিন হয়তো আর জীবনে আপনার নাও হতে পারে। এখান থেকে যে আজকে এখানে মধ্যাহ্ন লীলা কীর্তন করছে, খুব ভালো লাগছে মা, আপনারা এই যে শান্তভাবে বসে আছেন। কারণ মধ্যাহ্ন লীলা আমরা অনেক সময় কীর্তন করি না কেন জানি? উশৃঙ্খলা শুনতে, আন কথা তু কথায় মত্ত হয়ে থাকেন সবাই, বেশিরভাগ অনেক জায়গায়। এই জন্য মধ্যাহ্ন লীলা কীর্তন করতে সবাই কিন্তু আমাদের ভালো লাগে। কেন? যদি আসরটা যদি শান্ত হয়, সবার যদি দৃষ্টিটা যদি ওই কথার দিকে তাকে আর মন যদি গোবিন্দ চরণে থাকে, তাহলে সেই আসরে আনন্দ হবে। আরেকটা কথা, দাতা
বক্তা এবং শ্রোতা এই তিনজনের মন কিন্তু এক যখন হবে তখনই কীর্তনে আনন্দ হবে। যারা কীর্তন দান করছে ওনারা যদি শুদ্ধ ধারায় থাকেন, ওনাদের ভেতরে যদি হিংসাটা না থাকে, অভিমান যদি না থাকে, অহংকার যদি না থাকে, অভিমানী অহংকারী হয়ে নিরহংকারী হয়ে যদি হরিনাম দান করে, আর যারা কীর্তন করতে আসবে সে যদি শুদ্ধ ধারায় কীর্তন করে গোবিন্দের কথা, এবং যারা শুনবে তারাও যদি শোনার জন্য শ্রোতা হয়, তবেই কীর্তনে আনন্দ হবে। আর সেই আনন্দে যখন আনন্দ হবে মহাপ্রভু আনন্দ পাবে, আর যখন প্রভু আনন্দ পেয়ে যাবে সেখানে সদাই আনন্দ বিরাজ করবে। তাই গৌর হরি। বাবা, বিশেষ করে আমরা যারা আছি এখন বর্তমান যুগটা হচ্ছে ডিজিটাল যুগ। দেখবেন দিন দিন আমরা কত কিছু পেলে এসেছি, যেগুলো আমরা আগে একবার এক পলক দেখার জন্য হাজার হাজার মাইল গিয়েছি, হাজার হাজার দূর গিয়েছি, শত শত মাইল গিয়েছি। যেমন মনে করুন টিভি, রেডিও, ওইগুলা কোন এক সময় এত জনপ্রিয় ছিল, কিন্তু এখনো কিন্তু এত জনপ্রিয় নেই। এখন কিন্তু এত জনপ্রিয় নেই কেন জানেন? দিন দিন সবগুলো পরিবর্তন হচ্ছে। এবার অনেক সময় দেখি কেউ যখন কোন টিভির মধ্যে, কোন মোবাইলের মধ্যে সিরিয়াল দেখে, যেমন মনে করুন ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ, আর অনেক ধর্মীয় চ্যানেল আছেন, মহাভারত, রামায়ণ, আমরা যখন দেখি, যখন ভিডিওর মধ্যে, তখন দেখতে দেখতে এক সময় মুগ্ধ হয়ে যায়। আর এই পর্বটা যখন শেষ হয়ে যায় তখন ভাবিস পরের পর্বটা যে কখন আসে। আবার দেখো, কিন্তু এই যে এতটা সময় দেখেছি, আমার কোনো কিছুর কথা মনে নেই, আমি কিন্তু ওইটাতে মুগ্ধ ছিলাম, যাকে বলে একমন। এখানে যখন একমন হয়ে থাকবেন তখনই আপনি কীর্তন আস্বাদন করতে, সেই রসটা আস্বাদন করতে পারবেন। গৌরীদাসের গলা জড়িয়ে ধরে কাঁদছে কৃষ্ণ কৃষ্ণ বলে, আর গৌরীদাস সেই চম্পকে ফুলের মালা গেতে সুন্দর করে আবার প্রভুর গলায় পরিয়ে দিয়েছে। কেন? ওই রাধার কথা যাতে আমার মনে পড়ে। তাই প্রভু কহে বাস শোনো তুমি গৌরীদাস, আমার মনেতে পড়িল রাধা। আর বাসুগুস কয় রাইর সময় দেখিতে হইল সদা। আর বড় স্বাদ জেগেছে আমার মনে, দেখিবার বড় স্বাদ জেগেছে যে আবার প্রভু যেন রাধারামে ডুবে যায়, আবার যেন রাধারামে ডুবে যায়। তাই সেই সংকীর্তন মন্ডলী ছেড়ে কাননের দিকে যাত্রা করছি। মহাজন বললেন, আদুরে গৌরাঙ্গের মনে ওরে কি বাবু হইল রে, আদুরে গৌরাঙ্গের মনে ওরে কি বাবু হইল, আদুরে গৌরাঙ্গের মনে কি বাবু হইল। বলি ভক্তে তোমার দল ছাড়ি গলা কাননে বাসিল, ভক্ত মন দল ছাড়ি গলা কাননে বসিল, দল ছাড়ি কাননে রে গোরা রে গোরা রে গোরা রে গোরা রে গোরা, ওই কানো রে দিকে যায় রে গোরা, ওই কানো রে দিকে যায় রে গোরা, নাচিয়া না সিয়া যায় গো, নাচিয়া না সিয়া যায় গো, ওই না রাধা প্রেমে দেবুর হইয়া নাচিয়া নাচিয়া যায় গো, ওই না রাধা প্রেমে দেবুর হইয়া নাচিয়া 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 যায় গো, ওই রাধা প্রেমে দেবুর হইয়া নাচিয়া 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 যায় গো। আজরে গৌরাঙ্গের মনে কি ভাব হইল, কি ভাবের যেন উদয় হয়েছে। আর ভক্ত মন্ডলী ছাড়ি আজ কাননে বসিল। প্রিয় গৌরী দাস সঙ্গে আমার
প্রভু চলি যায় দয়া হরে প্রিয় গরে সঙ্গে আমার চলে সবাই বলো তালি প্রিয় গৌরী দাস সঙ্গে আমার প্রভু চলি যায় হরে প্রিয় গরে সঙ্গে হয়ে আমার চলে হয়ে গো সরোবর তীরে দেখিব আমার গোরা মোর চায় গো যাবার গোরা মোর ছায় হরে সরো বলো ধীরে দেখি গোরাম জয় গো গোরাম ও হায় গো রাধা বলে রাধে গৌরা গৌরা রাধি তো সে মূল বলে রাধে গোরা গোরা আমি তো সে ও হায় গো ওয়ে গো কৃষ্ণ দাস নাহি বুঝে বাবেরো ওর গোয়ে বাবেরো কৃষ্ণ দাস নাই বুঝে গাবেরো আজ কেউ তো কিছু বুঝতে না রে কিছু বুঝতে মারে কেউ তো কিছু আজ বুঝতে না রে কিছু বুঝতে মারে আজ কি জানি কি করে হরি কেউ তো কিছু আজ বুঝতে না রে করে হরি কত কিছু বুঝতে আরে কেউ তো কিছু আজ বুঝতে না রে কিছু কেউ তো কিছু আজ বুঝতে না রে কিছু বুঝতে মারে কিছু বুঝতে না হরে হরে বুঝতে ঘরে কি করে হরি কেউ তো কিছু আজ বুঝতে না রে করে হরি তো কিছু করে হরে যত কিছু বুঝিতে না রে ভক্তগণ আমরা এতক্ষণ নবদ্বীপে ছিলাম এখন বৃন্দাবন লীলায় প্রবেশ করব প্রবেশ করবার পূর্বে একটা নিমন্ত্রণ পত্র বিশ্ব মঙ্গল কামনায় অষ্টব্যাপী শ্রী শ্রী রাধা গোবিন্দের লীলা সংকীর্তন তারিখটা হচ্ছে 23, 24, 25 পৌষ উচ্চমঙ্গল হচ্ছে ডক্টর কর্ণদা মোহন দাস প্রাক্তন সচিব মহাশয়ের বাড়ি পশ্চিম দাউদপুর মুগলাবাজার দক্ষিণ সুরমা সিলেট সেখানে কীর্তন পরিবেশন করবেন শ্রীযুক্ত দীপাল চক্রবর্তী শ্রীযুক্ত রূপম ধর শ্রীযুক্ত রঞ্জন দেবনাথ শ্রীযুক্ত বিদ্যুৎ চন্দ্র চন্দ্র উক্ত অনুষ্ঠানে গিয়ে আপনাদের চরণদুলি দিয়ে কৃতার্থ করবেন আর আবার সেই সুপরিচিত ভাই এখানে এসেছেন ভিক্ষার জন্য ভক্তির দ্বারে এসেছেন তাই যে যা পারেন কৃপা করে সাধ্য মতো একটু ওনাকে দান করবেন प्रेम से बोले राधा रानी की राधा रानी की বৃন্দাবন ভাবি কি আমায়রা এতক্ষণ আমরা নবদ্বীপে ছিলাম বৃন্দাবনে যাব বৃন্দাবন লীলায় যাব আমাদের সঙ্গে কে কে বৃন্দাবনে যাবেন বৃন্দাবনে কে কে যাবেন গো সবাই যাবেন বৃন্দাবনে ওইদিকে মনে হয় কেউ যাবেন না যাইতানে সব বৃন্দাবনে আমরা আজ আছি নব বৃন্দাবনে আমাদের মনকে আমরা সেই বৃন্দাবনের দিকে ধাবিত করব তাই সবাই মিলে রাধা ভজন গিয়ে আমরা মধুময় শ্রীধাম বৃন্দাবন লীলায় প্রবেশ করবো রাধে রাধে প্রেম से बोलो राधा रानी की राधा रानी की চলে রে আমার মন চলে রে আমার মন হই না মধুর বৃন্দাবন রে
চলে রে আমার মন, বলি চলে রে আমার মন, চলে রে আমার মন, ওই রাম মধুর বৃন্দাবন রে, চলে রে আমার মন। কেউ কিন্তু করতালি থেকে বাদ যাবেন না। যারা রাধা নাম করবে, কীর্তন করবে, রাধারানীর কৃপা সবার উপরে হবে। রাধে রাধে। চলে রে আমার মন, চলে রে আমার মন, ওই না মধুর বৃন্দাবন, চলে রে আমার মন, আমার মন, বলি চলে রে আমার মন, ওই রাম মধুর বৃন্দাবন রে, চলে রে আমার মন। অদেতায় শ্যামী কুণ্ড, রাধা কুণ্ড, হায়রে গিরি গোবর্ধন, শ্রী কুঞ্জ হরে রাধা কুঞ্জ, হরে গিরি গোবর্ধন, যমুনার ধারে ধারে কমলের বন রে, চলে রে আমার মন, চলে রে আমার মন, ওই না মধুর বৃন্দাবন, চলে রে আমার মন, ওই রাম চলে রে আমার মন। অদেতায় শ্রীরাম সুদা নাম সুদা, দত্ত সখা গো, শ্রীরামে সুধা হরিদাম সুধা, হরি চন্দ্র সখা গো, যমুনার ধারে ধারে কমলের বন, চলে রে আমার মন, চলে রে আমার মন, ওই না মধুর বৃন্দাবন, চলে রে আমার মন, ওই রাম মধুর বৃন্দাবন রে, আমার মন। অযথায় ললিতা বিশ্বকরণী, দত্ত সখী গো,
রাধে 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 রাধে। রাধে রাধে। এখন আমি যা বলবো তা বলতে হবে না, শুধু রাধে রাধে বলবে। একবারে সহজ, একবারে সহজ। ওই রাধা নাম কৃষ্ণ নাম, রাধা নাম কৃষ্ণ নাম থেকে রাধা নাম কিন্তু আরো সহজ। রাধে রাধে কৃপা করে সবাই বলবেন। বৃন্দাবন মে রাধে বৃন্দাবন মে। উচ্চ স্বরে বললে লাভ হবে কি জানেননি? ক্ষুধা যখন লাগবে খিচুড়ি একটু বেশি করে খেতে পারবে। সবাই বলবেন বৃন্দাবন মে। সবাইরা আমি যে কথাগুলো বলি মাঝে মধ্যে আপনারা কিন্তু মনে কেউ কষ্ট নেবেন, আনন্দের জন্য বলি, কারণ গোবিন্দের নাম সদাই আনন্দ। আমরা একটা আনন্দ নিয়ে নিতে চাই, তাই আমরা মাঝে মধ্যে একটু আনন্দের কথা বলি। রাধে রাধে বৃন্দাবন মে রাধে রাধে বৃন্দাবন মে শ্যামা কুণ্ড মে রাধা কুণ্ড মে। ভাই দেখুন গোবিন্দ যে বলছে সাথে বাঁচে দোষে মিলে ধারেতে বসিয়া কীর্তন করিব সবে হাতে তালি দিয়া। যন্ত্র কিন্তু বাচ্চারা কিন্তু আনন্দ হচ্ছে, কারণ এটাই হচ্ছে গোবিন্দের কৃপা। রাধে রাধে নিদু বন মে কন্ডিল বন মে নিকুঞ্জ বন মে। রাত্রে আপনারা তাকবানি, যদি তাকবাতে তারা শাড়ি দিব, আর আপনারা যদি এমন ভালো যদি দোয়ার দিতে যাবে তাহলে তাদেরকে তার দরকার নাই। শাড়ি তো আমি তারা রে বাবা, তোমার ভালো না লাগলে ওখানে যাইও গিয়া। কালকে কীর্তন আসছে, যেখানে ওখানে যাইও গি। হ্যাঁ খারের বাড়ি রাধে রাধে। শাড়ি তো আমি তারা রে, শাড়িয়া যদি বিপদে পড়ে যায় রাই যদি আইন না খেয়ে। হ্যাঁ বৃন্দাবন মে রাধে 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 রাধে। বুঝা যার কিছু भी সাথ হইব। রাধে রাধে বৃন্দাবন মে শ্যামা কুণ্ড মে রাধে 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 নিদু বন মে बंदी वन में निकुंज वन में गोवर्धन में। बोलो राधे 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 वृंदावन धाम की भक्त मंडली की जय जय बाबा कलासाद की। मधुमय मधुर वृंदावने मधुमय वृंदावने वृंदावने वृंदावने। দেখুন মা, আপনারা একবার নিজে নিজে বিচার করবেন, যে সময় থেকে বসে আছেন এখন কিন্তু অনেক সময় থেকে বসে আছে। আমরা এখানে 4:30 কোটিকা পর্যন্ত লীলা গাইব, তারপরে কিন্তু নেমে যাব। কিন্তু দেখুন সময় আর মাত্র 1 ঘন্টা আছে। কেমন করে সময় পার হয়ে গিয়েছে, কেমন করে পার হয়ে গিয়েছে বলতে পারছেন? আর গোবিন্দের নামে যারা ডুবে যায়, গোবিন্দের নামে ডুবে থাকলে কখনই যে সময় চলে যায় কেউ কিন্তু বলতে পারে না।
মধুময় বৃন্দাবনে, মধুময় বৃন্দাবনে, মধুময় বৃন্দাবনে, মধুরা মধুরা অতি সুমধুর, মধুময় বৃন্দাবনে, মধুময় বৃন্দাবনে, মধুময় বৃন্দাবনে, মধুময় বৃন্দাবনে, প্রাণ গোবিন্দ আমার সুবলকে সঙ্গে লয়ে, বিপরীত কাননে সুবল আমার, সুবল আমার এলে রে গোবিন্দ সোনে, প্রাণ গোবিন্দ নিবৃত্ত কাননে, প্রাণ গোবিন্দ আমার, আজ গোবিন্দ নিবৃত্ত কাননে খেলা করে না, মহাজন বললি এই দেখো গোবিন্দ আজ নিবৃত্ত কাননে সুবলের সঙ্গে, তাই সুবল মনে মনে ভাবছে গোবিন্দের সঙ্গে একটা বিনোদ খেলা খেলবে। বিনোদ কি? বিনোদ হচ্ছে নতুন, গোবিন্দের সঙ্গে একটা নতুন খেলা খেলবে, গোবিন্দের সঙ্গে একটা নতুন খেলা খেলবে, গোবিন্দের সঙ্গে একটা নতুন খেলা খেলবে, তাই মনে মনে ভাবছে। মহাজন বললেন নিবৃত্ত কাননে সুবলের মনে হে হারে, নিবৃত্ত কাননে হরে সুবলের মনে, বিনোদ খেলা আহারে খেলি তো বিনোদ, বিনোদ খেলা কেন খেলিত বিনোদ খেলা, খেলিছে বিনোদ খেলা, খেলিছে বিনোদ খেলা, বলি চম্পকের দল আরে আমি আসব, ওরে চম্পকের দল আমি আসো, কেন দল আমি আসবো, আরে মনোহরে গাতিল মালা রে সুবল সখা, মনোহরে গাতিল মালা, ওরে মন ভরে গাতে মালা রে শুভ, মন ভরে গাতে মালা, বলি গাতিল 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 মালা, ও বলি গাতিল 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 মালা, গাতিল গাতিল মালা, ওই চম্পকের ঘরে ফুল দিয়া গাতিল 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 মালা,
আর চম্পকের ফুল দিয়ে মনের আনন্দে সে মালাটা গেঁথেছে। কেন? যে গোবিন্দ গলায় পরিয়ে দিবে, গোবিন্দের গলায় পরিয়ে দিবে বলে সুন্দর করে চম্পক ফুল দিয়ে মালা গেঁথেছে। মালা যখন গেঁথেছে, এবার সেই মালাটি গাতিয়া আমার গোবিন্দের গলায় পরিয়ে দিবে। তাই মহাজন বলছে আজ বিনোদ খেলা খেলবার জন্য সুবল প্রস্তুত হয়েছে। তাই নিবৃত্ত কারণে সুবলের মনে খেলিতে বিনোদ খেলা, চম্পকের দল আনিয়া সুবল মনোহরে গাতিল। মনের আনন্দে মালা গেঁথেছে। আবার যখন মালা গেঁথেছে, সুবল আবার গোবিন্দের কাছে গিয়ে হরে মালা করি করে কহে গিরি দরে মেরে মেরে মোরে মোরে ভাইয়া মালা করি করে কহে গিরি দরে মেরে মেরে বলি অতি অনুপম চম্পকেরি না সে বগলে দিল যাইয়া। চম্পকেরি দাম শ্যাম গলে দিল যাইয়া। বলি অতি অনুপম হরি চম্পকের সে বগলে দিল যাইয়া। চম্পকের শ্যাম গলে দিল যাইয়া। বলি সে বগলে মালা মালা পরিয়ে দিল। গলে মালা ধরিয়ে দিল। বলি সে বগলে মালা পরিয়ে দিল। গলে মালা ধরিয়ে দিল। এবার সেবারে গলায় যে তার মালাটি পরিয়ে দিয়েছে, গোবিন্দ সুবলকে বলছেন সুবল রে, সুবল শোন, এই বৃন্দাবন মাঝে এই নিবৃত্ত কারণের মধ্যে কতটা ফুল ছিল, তাহলে এত এত ফুল থাকতে কেন তুমি ওই চম্পক ফুলের মালা আমার গলায় পরিয়ে দিলে? এত এত ফুল থাকতে কেন এই চম্পক ফুলের মালা আমার গলায় পরিয়ে দিলে? তাই বুঝতে পেরেছি তুমি আমায় মালা দাওনি, আমার মনের মধ্যে তুমি রাধা প্রেমের জ্বালাটা বাড়িয়ে দিয়েছো। ও বলি সুবল রে, শুনি শুনি সুবল সকা, শুনি শুন আমার সুবল সকা, এই বৃন্দাবন মাঝে, এই বৃন্দাবন মাঝে এত এত ফুল থাকিতে কেন তুই চম্পক ফুলের মালা গলায় দিলে? ও সুবল রে সুবল, তাই বুঝেছি সুবল আমার, তুমি আমাকে মালা দাওনি, তুমি আজ কি দিয়েছো আমায়, আমার রাধা প্রেমের ডালা দিয়েছো। জানা দিয়েছ রাধা প্রেমের ডালা দিয়েছো। ওরে সুবলাম হয় আমার রাধা প্রেমে ওরে জ্বালা দিয়েছ। ওরে শোনো শোনো, ওরে সুবল সকা, আমায় তো রাধা প্রেমে ডালা দিয়েছো। ওরে শোনো শোনো সুবল সকা, রাধা প্রেমে জ্বালা দিয়েছ। সুবলে রে আমায় মালা দিলি না, জ্বালা দিলি রে। সুবল রে মালা দিলি না ভাই আমার, জ্বালা দিলি রে। ওই আমার আধার তোতা মনে জাগালে মালা দিলি না ভাই, আমায় জ্বালা দিলি রে। আমার কথাই আমার
মনে জাগালে মালা দিলি না গায়া জ্বালা দিলি রে সুবল রে, তুমি তো আমাকে মালা দাওনি, বুঝেছি তুমি আমাকে জ্বালা বাড়িয়ে দিয়েছো। কারণ মালা দিবার যদি তোমার মনে বাসনা থাকতো, তাহলে এই বনের মধ্যে কত কত ফুল আছে, এত এত ফুল থাকতে কেন তুমি চম্পক ফুলের মালা দিলে? আরে সুবল জানে যে চম্পক ফুল আমার রাধারানী ভালোবাসে, তাই যতন করে এই চম্পক ফুল দিয়ে মালা গেঁথে আমার গোবিন্দের গলায় পরিয়ে দিয়েছে। তাই গোবিন্দ আমার সুবলকে বলছেন, সুবল রে পরে মালা করি করে করে গিরি ধরে রে রে মুরলিয়া মালা করি করে করে রে 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 মালা করি করে অতি অনুপম চম্পকের নাম সে মোগলে দিল যাইয়া সুবলে রে তুই মালা দি। ও সুবল, তুই সুবল কি করিলি? কি করিলি? সুবল রে, তুমি আমাকে মালা দাওনি, আজ মনের মধ্যে তুমি জ্বালা বাড়িয়ে আমার মনের মধ্যে জ্বালা বাড়িয়ে দিয়েছ। সুবল রে, তুমি আমাকে মালা দাওনি, আজ রাধা প্রেমের জ্বালাটা তুমি বাড়িয়ে দিয়েছো। এবার যাও যাও, যেখানে আমার রাই ধনী আছে, আমার রাই ধনীকে তুমি একবার নিয়ে আসো। সুবল বলছে, গোবিন্দ এই দিবস বেলা তোমার রাধারানী কোথায় পাবো? রাধারানী হচ্ছে রাজার নন্দিনী, রাজার করে তার বাস, তাকে কেমন করে পাই বলো? তাই গোবিন্দ আবার সুবলকে বলছে, সুবল রে শোনো শোনো রে সুবল ভাইয়া, শোনো শোনো রে সুবল সকাল, শোন কেমন করে রাধারানী পাবে? আমার রাধারানীকে একবার নিয়ে আয়। এবার বলছি, আমি রাধারানী কোথায় পাবো? বলছে, সুবল রে, ও সুবল একবার আইনা দেখা, সুবল রে একবার আইনা দেখা, ও সুবল একবার আইনা দেখা, ও সুবল একেবারেই না দেখো, ও সুবল একেবারেই না দেখো, ও সুবল একেবারেই না দেখো, সুবল একবার আইনা দেখা, সুবল একবার আইনা দেখা, সুবল একবার আইনা দেখা, ও সুবল একেবারেই না দেখো, সুবল একেবারেই না দেখো, সুবল একেবারেই না দেখো, ওই আমার কালো রে সুবল সকা, রে সুবল ওই আমার এই বিনে প্রাণ চাই না রে করে, চাই না রে
বললি তুমি একবার নিয়ে দেখতে আমার মরণ শোকা। এবার সেই চম্পক ফুলের মালা ঘিরে আর কি করছে, রাধা রাধা রব করছে। ওই চম্পক ফুলের মালা ঘিরিয়ে রাধা রাধা রব করছে আর অচেতনে ধরে নিলিটাচ্ছে। সুবল বলছে, গোবিন্দ কেমন করে তোমার রাধারানীকে আনবো? তোমার রাধারানীকে আনতে পারবো না, তুমি রাধারানীর কথা বলো না। তাই চম্পকের দোল ঘিরে আজ রাধা রাধা আজ রব করছে। আহা হরে চম্পকের দোল ঘিরে রাধা রাধা রব করি। আর চম্পকের দোলহারি রাধা রাধা রবতারি বলিয়াছে তোলে মন ও নীলু চেতনে হসিত মলবুক দেখে বিতরিছে বুক। মলমুখ দেখিয়াবে গোরে বোত বলে সুবলত ইতে হায় হায় ওরে সুবলত ইতে হায় হায় সুবলত ইতে হায় হায় ফকির আহারে আহারে সুবলত ইতে হায় হায়। দিবসে বনে যাব আমি, বনে রাধা কোথায় পাবো? মনে যাব মনে রাধা কোথায় পাবো? অনুচিত কথা বলবো ভাই, অনুচিত কথা বলো ভগবানের সুবল রে ও সুবল, অনুচিত কথা বলবা ওখানের সুবল রে সুবল রে অনুচিত কথা বলো বলছে আমি দিবসে কেমনে যাব, বনে রাধা কোথায় পাবো? রাধারানী তো আর বনে থাকে না, রাধারানীকে কোথায় পাবো? কোথায় গেলে রাধারানী পাবো বললো? তাই বলছে দিবসে কেমনে যাব, বনে রাধা কোথায় পাবো? অনুচিত কথা বলো ভাই। রাধার মন দিবি বনে কে তার জানিতে পারে গো, আয় গো রাজার মুখ দিবি করে কেসারে আনতে কারে গো আমি কেমনে সাহস ও তোরে গায়ে মুঝে সহস করে যা দিবসে আসবে কেলে শব্দ নাই রাধা আনিবার শব্দ ওহাই নাই সুবল পাই নাগর দরিতে যায় সুবল পাই নাগর দরিতে যায় আরে সুবল কথা আরে আমারে সুবল কথা আমারে সুবল কথা আরে আমারে আরে প্রাণে যায় রে সুবল ছোটা রে সুবল কথা আরে প্রাণে যায় রে সুবল ছোটা
জয় রে সুবল সোতা এখন ধরণী এদে দেখা গান যায় রে সুবল সোতা ধরণী এদে দেখা গান যায় রে সুবল সোতা সুবল সোতা সুবল আমার সোতা ধরণী এদে দেখা গান যায় রে সুবল সোতা ধরণী এদে দেখা আমার গান যায় রে সুবল সোতা সুবল রে যাও যাও যেখান থেকে পারা আমার রাধারানীকে তুমি নিয়ে আসো সুবল বলছে গোবিন্দ এই দিবস বেলা তোমার রাধারানী কোথায় পাবো দিবসে কেমনে যাব বনে রাধা কোথায় পাবো অনুচ্ছেদ কথা বলো ভাই এই দিবস বেলা তো রাধারানীকে পাবো না তাই তুমি এমন করে বলো না রাধারানী আমি আনতে পারবো না তাই ক্ষমা দেও নিজস্বী দিবসে আসিবে কেনে আমার সাধ্য নাই রাধা আনিবারে তাই দাইয়া সুবলের পায় নাগর ধরিতে যায় হরের সুবল বাছারে আমারে আমার প্রাণ তুমি রাখো হরের সুবল বাছারে আমারে আমার প্রাণ তুমি বাঁচাও আমার রাধারানী একবার এনে দাও ধরি সুবল দুইয়া হাতে বসাইলা প্রজনা সুবল তুই হাতে বসাইলা সুবল তুই হাতে বসাইলা যদু নন্দ দাসগুণরা হইরে যদু নন্দ দাস গুণ অবিয়াহারে অবিয়াহারে যদু নন্দ দাসগুণরা আহারে আহারে জগনন্দ দশগুণ যদুনন্দন দাস সুবল গায় এবার বলতে দাইয়া সুবলের পায় নাগর যায় ওরে সুবল বাছারে আমারে আর দরিদ সুবল দুই হাতে বসাইলা ব্রজনাতে যদুনন্দন দাস গুণ গায় এবার বলছেন যাও যাও তুমি যেখান থেকে পারো রাধারানীকে নিয়ে আসো সুবল বলছে প্রভু গো শোনো শোনো প্রভু আমার শোনো এখানে তো রাধারানী বনের মধ্যে নেই তবে যদি আমরা রাধাকুণ্ড তীরে যাই সেখানে গেলে হয়তো রাধারানীকে পাবো তাই এক কাজ করে চলো রাধাকুণ্ড তীরে চলে যাই সেই রাধাকুণ্ড তীরে গেলে রাধারানীকে পেয়ে যাব এবার সুবলকে সঙ্গে করে রাধাকুণ্ড তীরে গিয়ে উপনীত হয়েছে রাধাকুণ্ড তীরে উপনীত হয়ে এবার রাধাকুণ্ডের শোভা দর্শন করছেন রাধাকুণ্ডের শোভা দর্শন করছেন আর মনের আনন্দে রাধাকুণ্ডে যাচ্ছেন রাধাকুণ্ড তীরে গিয়ে সেখানে গিয়ে দেখলেন সেখানেও রাধারানী নেই সুবল করিয়া সঙ্গে আনন্দিত তবে রঙ্গে সুবল করিয়া সঙ্গে আনন্দিত ইন্দ্রাদরের সময় সে হয় রে ইন্দ্রাদরের সময় সে রাধাকুণ্ড তীরে আসি কুসুম কাননে ধীরে আসে কুসুম কাননে বসে সুবাহেরে অতি অনুপম হায় রে সুবাহেরে অতি অনুপম রাধা কুণ্ডের জল পত্র কাটি জলবল পদগন্ধে শুভে শত ঢলে পদগন্ধে শুভে শত ঢলে রাজহংস করে কে মধুর লুবে দায় করে দিলে মধুর
তায়লি রাজহংস করে মধুর নামে রাজহংস করে মধুর নামে তায়লি কুকিল কুকিলা ডাকে ডাল ay coquilo y nada te dale আহারে আহারে কুকিল কুকিলা ডাকে ডাল oh pia ho